সাইদি সাহেব আমাকে বলেছিলেন 2004 সালে, জিহাদি সাহেব আপনি তো টকবুকে যুবক, একটা কথা বলেছিল, আজকে তার কলিজার টুকরা সন্তান মাসুদ সাইদিকে ডাইন পাশে রেখে বলে গেলাম। সে কথাটা হলো, সাইদি সাহেব বলেছিলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। এখানে আসার আগে আসরের নামাজের পরে কবরটা জিয়ারাত করেছি, প্রাণ খুলে কেঁদেছি। সে আমার রক্তের কোনো সম্পর্ক না, সে আমার দেশের মানুষ না। আমার বাড়ি গোপালগঞ্জ, তার বাড়ি পিরোজপুর। গোপালগঞ্জ হয়েই পিরোজপুর আসছি, কিন্তু তার ওই কথাটা আমি আজও পর্যন্ত ভুলি নাই। অন্তত 100 মাহফিলে বলেছিলাম সাইদি সাহেবের এই কথাটা। নবাবগঞ্জ যে আমাকে বলেছিল, জিহাদি সাহেব একদিন আপনারা মাঠে ময়দানে থাকবেন, আমরা জেলখানায় থাকবো। লোকটা যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নেই। ঠিক তাই কয়েক বছর পরে দেখা গেল সে 13টা বছরের জন্য যে বন্দী হয়ে যাবে এটা ভাবি নাই। জালিমের জিঞ্জিরখানায় এইভাবে আবদ্ধ হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। আর ওখানে ঢোকার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মতো লাশ হয়ে বের হবে শহীদ হয়ে, কোনোদিনও ভাবি নাই। কিন্তু একটা জিনিস ভেবেছি, আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে জেলখানায় বিষ খাওয়াইয়া মারছে, আর আল্লামা কোরআনের পাখি তাফসিরের জগতের নক্ষত্র আল্লামা দেলার হোসেন সাইদিকে বিষক্রিয়া ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে মেরেছে। একই তরিকার শহীদ। কথা ঠিক না বে ঠিক? কোরআনের পাখি হিসাবে বলছি, আল্লাহর কসম করে বলছি, সাইদি সাহেবকে যেই বেডে রিং পরানো হয়েছে ওই বেডে আমাকেও রিং পরাইছে। গত বছর মে মাসের 1 তারিখে ওই ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন, মাহবুব সাহেব হুজুর চোখে পানি আছে। আমাদের সব ডাক্তার বের করে দিল। মোস্তফা জামান এই জালিম হুজুরকে মারার আধা ঘন্টাকে আমাদের সবাইকে বের করে দিল। আমাকে নিজে বলেছে, আল্লাহর কসম করে বলছে, পিরোজপুরের জমিনে পাড়ের হাটে বসে আমাকে নিজে বলেছে ডাক্তার। আমাকে যখন বের করে দিল আমাদের সমস্ত ডাক্তারগুলো ওয়ার্ড থেকে, তখন ভেবেছিলাম এই কোরআনের পাখি আর জেলখানায় যাবে না, কবরখানায় চলে যাবে। ঠিক আধা ঘন্টা পরে খবর আসলো, দেখি মাসুদ সাইদি দৌড়দৌড়ি করতেছে বাবার লাশ নেওয়ার জন্য। তখন আমি লাইফে আসছিলাম, আমি কিন্তু তখন রিং বসানো, জিজ্ঞেস করতে পারি আমি রিং বসানো। এই অবস্থায় আল্লাহর বান্দা বলেছিলেন, দৌড়দৌড়ি করে তাকে জান্নাতের মাকামে শোয়ায় রেখেছে। আপনাদের পিরোজপুরের জমিন ধন্য, যেরকম মারহাবা। আল্লামা সাইদির সারা জীবনের আশা ছিল, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। ঠিকই তারে শহীদ করেছে আল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন বিষের ক্রিয়ায়, ইমাম আবু হানিফা শহীদ হয়েছেন বিষের ক্রিয়ায়, আল্লামা সাইদিও শহীদ হয়েছেন বিষ ক্রিয়ায়।